এসো আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্রেজাল ভার্ব শিখবো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। দেখো স্ক্রিনে চলে এসেছে গেট আপ, এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। প্রতিদিন সকালবেলায় কিন্তু এটা আমরা বলে থাকি। উদাহরণ দেখা যাক, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। খেয়াল করো এখানে যে ঘুম থেকে উঠি এটার জন্য গেট আপ ব্যবহার করতে হয়। তো গেট আপ ব্যবহার করে আমরা বলবো আই গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো আমরা ঘুম থেকে ওঠার জন্য গেট আপ ব্যবহার করব। চলো পরেরটা দেখা যাক, ওয়েক আপ। এটারও অর্থ হচ্ছে জায়গা, আমরা গেট আপ এর জায়গাতে ওয়েক আপ এটাও ব্যবহার করতে পারতাম। তো ওয়েক আপ দিয়ে আমরা একটা উদাহরণ দেখব, উঠে পড়ো তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে উঠে পড়ো এটার জন্য এই জায়গার অর্থে আমরা ওয়েক আপ ব্যবহার করে বাক্যটা বলতে পারবো যে ওয়েক আপ, ইউ আর গেটিং লেট ফর স্কুল। তো খেয়াল করো এখানে ওয়েক আপের অর্থ হচ্ছে উঠে পড়ো, ইউ মানে তোমার, গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে, ফর স্কুল মানে স্কুলে। তো ওয়েক আপ, ইউ আর গেটিং লেট ফর স্কুল অর্থাৎ উঠে পড়ো তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরও একটা উদাহরণ দেখা যাক, সে তাড়াতাড়ি উঠতে চায় না। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো হি ডাজেন্ট ওয়ান্ট টু ওয়েক আপ আর্লি, অর্থাৎ সে তাড়াতাড়ি উঠতে চায় না। চলো পরেরটা দেখা যাক। নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে গো আউট, এর অর্থ হচ্ছে বাইরে যাওয়া। গো আউট মানে বাইরে যাওয়া। উদাহরণ দেখি, লেটস গো আউট ফর আ ওয়াক। লেটস গো আউট ফর আ ওয়াক অর্থাৎ চলো বাইরে হাঁটতে যাই। খেয়াল করতে হবে এই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। পরেরটা দেখো কাম ইন, এর অর্থ হচ্ছে ভিতরে আসা। তো এটা আমরা বিশেষ করে যখন ইন্টারভিউ দিতে যাই, সেই স্যারের কাছে পারমিশন নিই, মে আই কাম ইন স্যার, তখন কিন্তু সেই স্যার জবাবে বলে দয়া করে ভিতরে আসুন, তখন এটাকে বলে প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন, এই যে কাম ইন ব্যবহার করছি এখানে ভিতরে আসা অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, পরেরটা দেখা যাক, সিট ডাউন, এর অর্থ হচ্ছে বসা। সিট ডাউন মানে বসা, যেমন বসো আরাম করো। এটাকে ইংরেজিতে বলবো সিট ডাউন অ্যান্ড রিল্যাক্স, অর্থাৎ বসো আরাম করো। পরেরটা দেখা যাক, স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়ানো। স্ট্যান্ড আপ কথার অর্থ হচ্ছে দাঁড়ানো, যেমন অনুগ্রহ করে দাঁড়িয়ে যাও। তো এটাকে বলবো স্ট্যান্ড আপ প্লিজ, স্ট্যান্ড আপ প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে দাঁড়িয়ে যাও। পরেরটা কি আছে দেখব, লুক ফর অর্থাৎ খোঁজা। লুক ফর এর অর্থ হচ্ছে খোঁজা। কোনো কিছু যখন হারিয়ে যাবে তখন আমরা খোঁজা অর্থে লুক ফরকে ব্যবহার করতে পারবো। যেমন আমি আমার চাবি খুঁজছি, তো বলবো আই অ্যাম লুকিং ফর মাই কিস। আই অ্যাম লুকিং ফর মাই কিস অর্থাৎ আমি আমার চাবি খুঁজছি। তো এখানে একটু খেয়াল করবে, আমরা লুকিং ফর কথাটা ব্যবহার করেছি, এই যে লুকিং ফর। তো এটার জন্যই আমরা খোঁজা অর্থটাকে মিন করছি। নেক্সট উদাহরণ দেখো, ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে বের করা। তো খুঁজে বের করা অর্থে আমরা কি ব্যবহার করব, ফাইন্ড আউট এর ব্যবহার করব। উদাহরণ দেখি, আমি তার রাগের কারণ খুঁজে বের করেছি। তো এটাকে ইংরেজিতে বলবো আই ফাউন্ড আউট দ্য রিজন ফর হিজ অ্যাঙ্গার, অর্থাৎ আমি তার রাগের কারণ খুঁজে বের করেছি। পরেরটা দেখা যাক কি আছে। পরেরটা রয়েছে টার্ন অন অর্থাৎ চালু করা, যেমন টিভি লাইট, কোনো কিছু যখন চালু করতে যাব তখন আমরা টার্ন অন এর ব্যবহার করে ইংরেজিতে বাক্য বানাতে পারবো। যেমন ফ্যানটা চালু করো গরম লাগছে। তো এটাকে ইংরেজিতে বলবো টার্ন অন দ্য ফ্যান, ইটস হট, অর্থাৎ ফ্যানটা চালু করো গরম লাগছে। পরেরটা দেখা যাক কি রয়েছে, টার্ন অফ অর্থাৎ বন্ধ করা। কোনো কিছু বন্ধ করা অর্থে আমরা টার্ন অফ এর ব্যবহার করব। যেমন ঘুমানোর আগে লাইটগুলো বন্ধ করে দাও। তো এটাকে বলবো টার্ন অফ দ্য লাইটস বিফোর স্লিপিং। তো এর অর্থ হচ্ছে ঘুমানোর আগে লাইটগুলো বন্ধ করে দাও। পরেরটা দেখি কি রয়েছে, পুট অন এর অর্থ হচ্ছে পরিধান করা। পুট অন মানে কি, পরিধান করা। যেমন তোমার জুতো পরে নাও। তো এখানে আমরা পুট অন এর ব্যবহার করে বলবো পুট অন ইয়োর শুজ। পুট অন ইয়োর শুজ অর্থাৎ তোমার জুতো পরে নাও। পরেরটা দেখা যাক কি রয়েছে, টেক অফ অর্থাৎ খোলা, যেমন জুতা খোলা হতে পারে, কাপড় খোলা হতে পারে ইত্যাদি। ওকে, উদাহরণ দেখি, তোমার জ্যাকেট খুলে ফেলো। তোমার জ্যাকেট খুলে ফেলো, এটাকে বলবো টেক অফ ইয়োর জ্যাকেট। টেক অফ ইয়োর জ্যাকেট অর্থাৎ তোমার জ্যাকেট খুলে ফেলো। পরেরটা দেখব কি রয়েছে, গিভ আপ এর অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। গিভ আপ এর অর্থ হাল ছেড়ে দেওয়া। উদাহরণ দেখা যাক, হাল ছেড়ো না, আবার চেষ্টা করো। তো এটাকে বলবো ডোন্ট গিভ আপ, ট্রাই অ্যাগেন। ডোন্ট গিভ আপ, ট্রাই অ্যাগেন অর্থাৎ হাল ছেড়ো না, আবার চেষ্টা করো। পরেরটা দেখা যাক কি রয়েছে, কাম ব্যাক অর্থাৎ ফিরে আসা। এটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি কাম ব্যাককে। যেমন সে গতকাল ফিরে এসেছে। তো এটাকে বলবো হি কেম ব্যাক ইয়েস্টারডে। হি কেম ব্যাক ইয়েস্টারডে অর্থাৎ সে গতকাল ফিরে এসেছে। পরেরটা দেখা যাক কি রয়েছে, গো ব্যাক অর্থাৎ ফিরে যাওয়া। এটাও আমরা কিন্তু প্রতিদিন ব্যবহার করে থাকি। যেমন এখন আবার কাজে ফিরতে হবে। এখন আবার কাজে ফিরতে হবে, এটাকে বলবো
আই হ্যাভ টু গো ব্যাক টু ওয়ার্ক নাও। আই হ্যাভ টু গো ব্যাক টু ওয়ার্ক নাও, অর্থাৎ এখন আবার কাজে ফিরতে হবে। পরেরটা দেখা যাক কি রয়েছে। পিক আপ অর্থাৎ তুলে নেওয়া, কাউকে গাড়িতে তোলা অর্থে আমরা পিক আপ এর ব্যবহার করব। যেমন সে তার বন্ধুকে স্টেশন থেকে তুলে নিল, তো এটাকে আমরা বলবো হি পিকড আপ হিজ ফ্রেন্ড ফ্রম দ্য স্টেশন, অর্থাৎ সে তার বন্ধুকে স্টেশন থেকে তুলে নিল। পরেরটা দেখব কি রয়েছে। নেক্সট উদাহরণ দেখো, ড্রপ অফ অর্থাৎ নামিয়ে দেওয়া। তো নামিয়ে দেওয়া অর্থে আমরা ড্রপ অফ এর ব্যবহার করব। যেমন আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দেব, এই বাক্যটা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি, তাই না? তো ইংরেজিতে কিভাবে বলবো? আই উইল ড্রপ ইউ অফ অ্যাট ইউর হাউস, অর্থাৎ আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দেব। পরেরটা দেখা যাক, লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা। তো দেখাশোনা করা অর্থে আমরা লুক আফটার এর ব্যবহার করব। উদাহরণ দেখো, সে তার ছোট ভাইয়ের দেখাশোনা করে। তো ইংরেজিতে কিভাবে বলবো? সি লুকস আফটার হার লিটল ব্রাদার। সি লুকস আফটার হার লিটল ব্রাদার, অর্থাৎ সে তার ছোট ভাইয়ের দেখাশোনা করে। নেক্সট, টেক কেয়ার অফ অর্থাৎ যত্ন নেওয়া। তো যত্ন নেওয়া অর্থে আমরা টেক কেয়ার অফ এর ব্যবহার করব। উদাহরণ দেখো, দয়া করে নিজের যত্ন নাও, এই বাক্যটাকে ইংরেজিতে বলবো প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ, অর্থাৎ দয়া করে নিজের যত্ন নাও। চলো পরেরটা কি রয়েছে আমরা দেখে নিই। কল ব্যাক এর অর্থ হচ্ছে পরে ফোন করা। তো পরে ফোন করা অর্থে আমরা কল ব্যাক এর ব্যবহার করব। ওকে, উদাহরণ দেখো, যেমন আমি এখন ব্যস্ত, আমি কি পরে ফোন করতে পারি? এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম বিজি নাও, অর্থাৎ আমি এখন ব্যস্ত। ক্যান আই কল ইউ ব্যাক লেটার, অর্থাৎ আমি কি পরে ফোন করতে পারি? চলো পরেরটা কি রয়েছে আমরা দেখে নিই। গো অন অর্থাৎ চালিয়ে যাওয়া। গো অন এর অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। উদাহরণ দেখি, দয়া করে তোমার গল্পটা চালিয়ে যাও। দয়া করে তোমার গল্পটা চালিয়ে যাও, এটাকে ইংরেজিতে বলবো প্লিজ গো অন উইথ ইউর স্টোরি, অর্থাৎ দয়া করে তোমার গল্পটা চালিয়ে যাও। পরের উদাহরণটা দেখব। হোল্ড অন এর অর্থ হচ্ছে অপেক্ষা করা। ফোনে বা অন্য কোথাও অপেক্ষা করা অর্থে আমরা হোল্ড অন এর ব্যবহার করব। উদাহরণ দেখা যাক, একটু অপেক্ষা করো, আমি আসছি। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হোল্ড অন আ মিনিট, আই উইল বি ব্যাক, অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি আসছি। পরেরটা দেখা যাক, হ্যাং আপ এর অর্থ হচ্ছে ফোন কেটে দেওয়া। তো ফোন কেটে দেওয়া অর্থে আমরা হ্যাং আপ এর ব্যবহার করতে পারি। যেমন ফোনটা কেটে দিও না, তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট হ্যাং আপ দ্য ফোন, অর্থাৎ ফোনটা কেটে দিও না। পরেরটা দেখা যাক কি রয়েছে। ব্রেকডাউন এর অর্থ হচ্ছে নষ্ট হওয়া বা ভেঙে পড়া। তো নষ্ট হওয়া বা ভেঙে পড়া অর্থে আমরা ব্রেকডাউন ব্যবহার করব। যেমন পথে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, মাই কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে, অর্থাৎ আমার পথে গাড়িটা নষ্ট হয়ে গেল। তো খেয়াল করো, এখানে ওয়ে মানে হচ্ছে পথে বা রাস্তায় বলতে পারি, আর ব্রোক ডাউন এর অর্থ হচ্ছে নষ্ট হওয়া। নষ্ট হওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ব্রোক ডাউন। পরেরটা দেখা যাক কি রয়েছে। ক্যারি অন রয়েছে, তো এর অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। যেমন তোমার কাজ চালিয়ে যাও, এটাকে ইংরেজিতে বলবো ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজ চালিয়ে যাও। নেক্সট উদাহরণ দেখি কি রয়েছে। সেট আপ অর্থাৎ তৈরি করা বা পরিকল্পনা করা। উদাহরণ ফলো করলে খুব সহজে বুঝতে পারবো। তারা গত বছরে একটি নতুন ব্যবসা শুরু করেছিল, তো এটাকে ইংরেজিতে বলবো দে সেট আপ আ নিউ বিজনেস লাস্ট ইয়ার, অর্থাৎ তারা গত বছর একটি নতুন ব্যবসা শুরু করেছিল।